আমি একটু বান্টিদের বাড়িতে খেলতে যাই। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো, একটুও দেরি করব না। সে কথা কি তোর মনে থাকে? একবার যদি বাড়ি থেকে বের হোস খেলার বাহানা দিয়ে, আর বাড়ি ফেরার নামই নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করতে আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, যাবি যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। সন্ধ্যার আগেই যেন দেখি তুই বাড়ি চলে এসেছিস, আমার যেন তোকে খুঁজতে না যেতে হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এরপর মিনা বান্টিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর পথেই বান্টিদের সাথে মিনার দেখা হয়। কি রে বান্টি, কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর তোর হাতে কি রে ওটা বান্টি? আমার হাতে ওটা মরা বেগুন গাছের চারা রে মিনা। আজ মা আর আমি মিলে বাগানটা পরিষ্কার করছিলাম, তখন এই চারাটা চোখে পড়লো, দেখি মরে গেছে, তাই ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কত অসহায়, মরে গেছে বলে তাকে কত অবহেলা সহ্য করতে হচ্ছে। বলি বাঘিনী কাকিমা, চারাটা মরে গেছে তাতে কি হয়েছে? আরও কিছুদিন যত্ন নিয়ে দেখো না, যদি জীবিত হয়। আরে মিনা, তুই তো দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা চারা গাছটার যত্ন নিয়ে আমার কি হবে? না দিবে পাতা, না দিবে সবজি, শুধু শুধু এত অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এটাকে বরং আমি ফেলেই দিয়ে আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছের চারাটা তুমি ফেলে দিও না, তার চেয়ে বরং তুমি আমাকে দিয়ে দাও। বাবা, সামান্য একটা মরা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ হবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন নিয়ে যা, যত সব। এরপর মিনা সেই চারা গাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়। কি রে মিনা, তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলি যে? আজকে ডাকতেও যাওয়া লাগলো না, সন্ধ্যার আগেই বাড়িতে আসলি, আবার হাতে একটা মরা গাছের চারাও সাথে নিয়ে এসেছিস। মা, আমি আজ আর বান্টির সাথে খেলবো না। আর তুমিও এভাবে বলছো? এটা তো মরা চারা গাছ, তো কি হয়েছে? আমি এটাকে অনেক যত্ন করব, দেখবে এটা একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর। এরপর মিনা সেই বেগুন গাছের চারাটিকে রোপণ করে দেয়। রোজ সকালে মিনা গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে যত্ন করতে থাকে। মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে দাঁড়িয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট্ট চারাটিতে কত বেগুন ধরবে, আর আমি রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। মা, আমি এখন যাই তাহলে, পুকুর ঘাট থেকে কলেজ ভরে পানি নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আগের থেকে মরা গাছটি অনেকটা সতেজ হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আসিস। কি রে মিনা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা চারা গাছটি বাড়িতে নিয়ে গেছিস? তা তোর মরা চারা গাছে কি বেগুন ধরেছে? যত সব আজাইরা কাজ তোদের মতো ছোট লোক দিয়েই হয়। মরা গাছে আবার এত যত্ন নিতে হয় নাকি? ফেলে দিলেই তো হয়ে যায়। এভাবে বলছেন কেন কাকিমা? ওই চারা গাছটি অযত্নের কারণে মরে গিয়েছিল, এখন আমি ওকে রোজ পানি দিই, যত্ন করাতে একদম সতেজ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসে দেখে যাবেন গাছটাকে। হ্যাঁ রে মিনা, আমার তো খেয়ে দে কাজ নেই, তোর মরা গাছ দেখতে যাব বাড়িতে। এখান থেকে যা তো, আর কথা বাড়াস না। মা, এই নাও তোমার পানি। মা, আমি একটু বান্টিদের সাথে খেলতে যাই, অনেক দিন হয়েছে ওদের সাথে আমি দেখাও করি না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। কি রে মিনা, অনেকদিন পর তোকে দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস? সারাদিন কি ওই গাছটার যত্ন নিস? আমাদের সাথে খেলতেও আসিস না? হ্যাঁ বান্টি, জানিস তোদের সেই মরা চারা গাছটিকে আমি যত্ন করাই, চারা গাছটি একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আয়, দেখবি আমাদের বাড়িতে আয়। না রে মিনা, আমাদের এত আজাইরা টাইম নাই তোর গাছ দেখার। তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেলে তুই বরং তোর সেই মরা গাছটার যত্ন নে। এরপর মিনা বান্টিদের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর কারো কথায় কান্না দিয়ে মিনা সেই চারা গাছটির রোজ যত্ন করতে থাকে। মা, মা দেখো,
আমাদের সেই চারা গাছটি কত বড় হয়ে গিয়েছে। সেই গাছে কত বেগুন ধরেছে। আমি এখন রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। আমার যে বেগুন ভাজা অনেক পছন্দ। হ্যাঁ রে মিনা, গাছটির জন্য আমি তোকে অনেক বকেছিলাম, কিন্তু গাছটিতে অনেক পরিমাণে বেগুন ধরেছে। এই বেগুন ভাজা দিয়ে তুই মজা করে ভাত খেতে পারবি। মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণেই এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা জাদুর বেগুন গাছ। আর একটা কথা শোনো, এই গাছের বেগুন কখনোই ফুরোবে না। এই বেগুন বিক্রি করে তোমরা অনেক উপার্জন করতে পারবে। এরপর মিনার মা গাছ থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে যায়। বেগুন রাখবেন, বেগুন, তরতাজা বেগুন। কি রে শেফা, তুই এতগুলো বেগুন কোথায় পেলি? বেগুনগুলো তো বেশ তরতাজা মনে হচ্ছে। তোদের বাগানে তো কোনো বেগুনের চারা ছিল না, তাহলে এত বেগুন তুই কোথায় পেলি? এরপর মিনার মা বাঘিনীকে সব কথা খুলে বলে। এ কথা শুনে বাঘিনী মিনাদের বাড়িতে যায়। কি রে মিনা, আমার চারা গাছটা দেখে অনেক বড় করেছিস আর ভালোই বেগুন ধরেছে। এই চারা গাছটা আমার, তাই এই গাছের সব বেগুন আমার। আমি এক্ষুনি সব বেগুন ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এ কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি তাকে শক দিতে থাকে। ওরে বাবা রে, এদিকে জাদুর বেগুন গাছ। আমাকে ছেড়ে দাও বেগুন গাছ, আমি আর কখনো এরকম করব না। ছেড়ে দাও, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। বেগুন কন্যা, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। বাঘিনী কাকিমার কিছু হলে আমার বন্ধু বান্টি যে ভীষণ কষ্ট পাবে। বাঘিনী, তুই অনেক শয়তান, অনেক লোভী। আমি মরে গিয়েছিলাম বলে আমাকে তুই ফেলে দিয়েছিলি, অবহেলা করেছিলি। এখন আবার এসেছিস আমার কাছে বেগুন ছিঁড়তে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকে শেষ করে দেব। ঠিক আছে বেগুন গাছ, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।